বন্ধুরা, আপনার মনে কি কখনো প্রশ্ন এসেছে যে মহাকাশের ঘ্রাণ কেমন হতে পারে? মহাকাশ প্রায় পরম শূন্যস্থান। আদৌ কি মহাকাশে কোনো ঘ্রাণ আছে? থাকলেও বা সেটি কি রকম এবং কোথা থেকে বা আসে, জানবো আজকের এই ভিডিওটিতে। দেখুন, মহাকাশে ঘ্রাণ আছে কিনা তা একমাত্র বলতে পারেন মহাকাশচারীরা। তো চলুন জেনে নেই মহাকাশচারীরা এ নিয়ে কি বলেছেন। মহাকাশের ঘ্রাণ কেমন, যা বললেন মহাকাশচারীরা। মহাকাশে চলে বেড়ানো মহাকাশচারীরা প্রায়ই ফিরে এসে পুরা স্টেক ও পুরা বারুদের গন্ধ পাওয়ার কথা বলেন। কিন্তু মহাকাশের গন্ধ কেন পুরা জিনিসের মতো, আর কোথা থেকেই বা আসে এই গন্ধ, চলুন জেনে নেওয়া যাক। কম বেশি আমরা সকলেই জানি যে মহাকাশ প্রায় পরম শূন্যস্থান। মহাকাশ বলবিহীন এবং তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে থাকার কারণে কোনো ধরনের সুরক্ষা ছাড়া উন্মুক্ত মহাকাশে কয়েক সেকেন্ডের বেশি কেউ বাঁচতে পারে না। নভোচারীরা এ কারণে মহাকাশ যান, স্পেস শুট অথবা আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের ভেতরে থেকে নিজেকে রক্ষা করেন। এ কারণেই এখন পর্যন্ত কেউই সরাসরি মহাকাশের গন্ধ নিতে পারেনি। তবে নভোচারীরা উন্মুক্ত মহাকাশ থেকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ফিরে আসার পর হেলমেট খুলেই অদ্ভুত এক ধরনের গন্ধ পান। তাদের সঙ্গীরাও মহাকাশযানের বায়ুরোধী দরজা খুলে আবার বন্ধ করার পরক্ষেই একই ধরনের গন্ধ পাওয়ার কথা বলেন। 2019 সালে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার মহাকাশচারী ডমিনিক টনি আন্তোনেলি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বাইরে বেরিয়েছিলেন। একে বলা হয় স্পেস ওয়াক। তিনি বলেন, মহাশূন্যে অন্য যে কোনো গন্ধের চেয়ে ভিন্ন একটা গন্ধ আছে। জৈব রসায়নবিদ ও ওমেগা ইনগ্রেডিয়েন্টের প্রধান কার্যনির্বাহী স্টিভ পিয়ার্স বলেন, মহাকাশচারীরা প্রায়ই মহাকাশের গন্ধ গরম ধাতু, পুরা কেক, পুরা বারুদ বা ধাতুর ঝালাইয়ের গন্ধের সঙ্গে তুলনা করেন। কিন্তু এ গন্ধ কোথা থেকে আসে? যুক্তরাষ্ট্রের হিউস্টনের নাসার জনসন স্পেস সেন্টারের মিশন কন্ট্রোলের স্পেস ওয়াকের ফ্লাইট কন্ট্রোলার মিরান্ডা নেলসন লাইফ সায়েন্সকে বলেন, মহাকাশ প্রায় শূন্য হলেও পরম শূন্য নয়। এখানে কোনো ধরনের কণাহীন শূন্যতা নেই। আর এ গন্ধের বেশ কয়েকটি ব্যাখ্যা রয়েছে বলে জানান নেলসন। এর মধ্যে একটি হলো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের আশেপাশে ভাসমান অক্সিজেন। সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি অক্সিজেন অণুকে ভেঙে দুটি অক্সিজেন পরমাণু যুক্ত করে। এই অক্সিজেন পরমাণুগুলো স্পেস শুট, বায়ুরোধী দরজার দেওয়াল ও মহাশূন্যের সংস্পর্শে থাকা অন্যান্য বস্তুর গায়ে লেগে থাকে। এতে ওজন তৈরির মতো রাসায়নিক বিক্রিয়া শুরু হতে পারে, আর সেখান থেকেই এমন গন্ধের সৃষ্টি হতে পারে। নেলসন বলেন, অন্যান্য মজার তথ্যের মধ্যে একটি হলো এক গন্ধ নক্ষত্র বিস্ফোরণের সঙ্গে সম্পর্কিত। নক্ষত্র বিস্ফোরিত হলে এর থেকে গন্ধযুক্ত অণু তৈরি হয়, আর এটিকে বলা হয় পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন, যা সাধারণ কয়লা, খাবার, তেল ও অন্যান্য জিনিসে পাওয়া যায়। তবে এ দুটি ধারণার পক্ষে এখনো কোনো আনুষ্ঠানিক গবেষণা করা হয়নি। স্পেস ওয়াক প্রশিক্ষণ বাস্তবসম্মত করার জন্য নাসা 2008 সালে স্টিভ পিয়ার্সকে মহাকাশচারীদের বর্ণনা অনুসারে একটি সুগন্ধি তৈরি করতে বলেন, যা মহাকাশের গন্ধের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। মহাকাশ ভ্রমণের সময় নভোচারীরা যাতে অপ্রস্তুত বোধ না করেন, সেই লক্ষ্যেই এটি তৈরি করা হয়। স্টিভ পিয়ার্স নিজে কখনো মহাকাশে যাননি বা সুগন্ধি তৈরির সময় কোনো স্পেস শুটেরও গন্ধ পরীক্ষা করেননি। তিনি বলেন, এর পরিবর্তে আমি মহাকাশচারীদের বর্ণনা অনুসারে কাজ করছি। এর জন্য আমি নিজের জ্ঞান এবং সহজলভ্য ও নিরাপদ সুগন্ধি উপাদান ব্যবহার করছি, যাতে একই ধরনের অনুভূতি তৈরি করা যায়। এক গবেষণার পর পিয়ার্স একটি সুগন্ধি তৈরি করেন, যা ইউডি স্পেস নামে পরিচিত। 2020 সালে এটি বাজারে আসার পর সর্বাধিক বিক্রিত সুগন্ধির স্থান দখল করে নেয়। পিয়ার্স বলেন, সত্যি বলতে মহাকাশের ঘ্রাণ অনেক কম মানুষই পেয়েছেন, তাই এ ঘ্রাণের সঙ্গে বাস্তবতার মিল নিয়ে মন্তব্য করাই কঠিন।